রাঙামাটিতে সকাল পর্যন্ত 287 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অব্যাহত ঢলে ডুবে গেছে পাহাড়ের পাদদেশের ঘরবাড়ি। রাঙামাটিতে 4টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 210 জন, আর পাহাড় ধসের সংখ্যায় বান্দরবানে খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছেন হাজারেরও বেশি বাসিন্দা। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এ নিয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত আছেন রিজবি রাহাত, রাঙামাটি থেকে যুক্ত আছেন জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই জানবো বান্দরবানের পরিস্থিতি। রিজবি, রাঙামাটিতে নদ নদীর পানি কতটা বেড়েছে আর প্লাবিত হয়েছে কোন কোন এলাকা? প্রশাসনের কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছেন কিনা ক্ষতিগ্রস্তরা? টানা চতুর্থ দিনের মতো ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু বান্দরবান শহরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে আর্মিপাড়া, শেরেবাংলানগর, ইসলামপুর, হাফেজগুনা এলাকায় কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এখন পর্যন্ত 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে প্রায় হাজারো খানিক মানুষ কিন্তু সেই আশ্রয়কেন্দ্রগুলো আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো প্রশাসনের পক্ষ থেকে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী দিচ্ছেন বলে আমাদেরকে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানিয়েছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলায় কিন্তু পাহাড়ের পাদদেশে প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করে। আর সে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নিতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজ টানা তৃতীয় দিনের মতো কিন্তু মাইকিং চলছে জেলা জুড়ে। তো একটা বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে এখন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং যারা বন্যাগত দুর্গত এলাকা তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তো বান্দরবানের লামা এবং আলীকদম উপজেলা সড়কে পানি ওঠার কারণে কিন্তু সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো গত 24 ঘন্টায় এখন পর্যন্ত কিন্তু 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী দিচ্ছেন বলে আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। আরও জানিয়ে রাখি, 220টি আশ্রয় কেন্দ্রে এখনো পর্যন্ত কিন্তু হাজারো লোক কিন্তু আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, গত 4 দিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ের যেসব এলাকা পাহাড়ের বাসিন্দারা বসবাস করছেন পাহাড়ের পাদদেশে তাদেরকে সরিয়ে নেওয়ার বিষয় নিয়ে কিন্তু পার্বত্যমন্ত্রী মীর হেলাল উদ্দিনও কিন্তু একটি ফেসবুকে বার্তা দিয়েছেন বলে আমরা ফেসবুকে বার্তা দিয়েছি আমরা দেখতে পেরেছি। বিশেষ করে যারা বন্যাগত এলাকা এবং পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে সরিয়ে আনার জন্য কিন্তু প্রশাসন থেকে বারবার অনুরোধ জানিয়েছেন। তো আমরা দেখতে পেয়েছি এখানে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত 220টি আশ্রয় কেন্দ্রে কিন্তু হাজারো লোক আশ্রয় নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। জানবো রাঙামাটির পরিস্থিতি। জিয়াউর রহমান জুয়েল সঙ্গে রয়েছেন। জুয়েল, জানাবেন বৃষ্টিপাত অব্যাহত এখনো রয়েছে কিনা, আবহাওয়া অফিস কি বলছে, আর পাহাড় ধসের সংখ্যা নিয়ে কোনো সতর্কতা রয়েছে কিনা? হাফিজ, আপনি জানেন যে গত শনিবার বিকাল থেকে মূলত রাঙ্গামাটিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে গতকাল, যার রেকর্ড হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 170 210 মিলিমিটার, এবং আজকে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সেখানে আসলে 287 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড তারা করেছেন। এই যে বৃষ্টির কারণে রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং আরো যে 9টি উপজেলা রয়েছে সেই উপজেলা প্রশাসন থেকে ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে। যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা যেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। বিশেষ করে রাঙ্গামাটি পৌর এলাকার 9টি ওয়ার্ডে সেখানে 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। একই সঙ্গে আরো যে উপজেলাগুলো রয়েছে সেখানে আরো 33টি, সব মিলে 44টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটি সদর, কাপ্তাই আর কাউখালী 4টি আশ্রয় কেন্দ্রে 210 জন মানুষের গতকাল রাতে উঠেছেন। এই যে প্রস্তুতি, সে জায়গায় হচ্ছে ত্রাণ যেমন রয়েছে, একই সঙ্গে সেখানে আসলে পর্যাপ্ত তারা কুইক রেসপন্স টিমের যারা সদস্য রয়েছে তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে, যেখানে সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস এবং যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, বিশেষ করে রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট, সব মিলিয়ে যে একটি বাহিনী প্রস্তুত করা হয়েছে যে কোনো মুহূর্তে তারা যেন সাড়া দিতে পারে। বলে রাখি, এমন পরিস্থিতিতে মানুষের জীবন একেবারে আটকে গেছে। এই বৃষ্টি বাদলে কেউ বের হতে পারছে না বাড়িঘর থেকে, যার কারণে মানুষের একেবারে জনজীবন বিপর্যস্ত বলা যায়। এই তথ্যের সঙ্গে একটু যুক্ত করতে চাই যে রাঙ্গামাটির প্রাথমিক বিদ্যালয়গুলো আজকে বন্ধ ঘোষণা করা হয়েছিল এই বরি আবহাওয়ার কারণে। একই সঙ্গে এইচএসসি, আলিম, একই সঙ্গে যে কারিগরি প্রতিষ্ঠান রয়েছে তাদের পরীক্ষাও আজকে স্থগিত করা হয়েছিল। সাজেকে যাওয়ার পথে যে দিঘিনালা কবাখালী এলাকায় রয়েছে সেখানে সড়কে পানি উঠায়, সেখানে 4 শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে সর্বশেষ আমরা জানতে পেরেছি। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ।
রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।